মফিজ ভাই, ঘাস কাটতেছে, গরু কয়টা আছে? গরু 8-10টা আল্লাহ দেশে। 8-10টা যেহেতু গরু, একটা কামলা রাখবে। এই যে জুমার দিন আজকে শুক্রবার, নামাজের টাইম চলে যাইতেছে, তাহলে একটা লোক থাকলে পারে তুমি নামাজ আগে আগে যাই পারতে। নামাজে যাবে না? চলো। কেবল বাজে একটা, নামাজ তো 1:30টা, আর হুজুর তো আধা ঘন্টা ধরে বগল বগল করে। দৈনিক শুক্রবার একই পেশাল পারে। এই তো যাবো না, গাছ কটা কাটা হয়ে গেলে পরে নামাজ পড়ে যাবো না। তুমি বুঝলে না, ওটা বগর বগর লয়, ওটা হচ্ছে খুতবা। এই খুতবা প্রত্যেক শুক্রবারই দেয়, আর এই খুতবা শোনা ওয়াজিব। তো হুজুর ভাই কিছু মনে করো না, ধরো 39 বিঘি সম্পত্তি হয়েছে, আর এটা বিঘি কিনে যদি পাইতাম 4 দিয়ে চাউলে সমান করে ভাগ করে পাইতাম। কেবল 3খান ঘর হয়েছে, আর 1খান ঘর হলে 4 দিয়ে চাউলে দিয়ে পাইতাম। 3 দিয়ে চাউলে শিক্ষিত 6,000 আসার টাইমই পাই না, বুঝো নাই? তুমি 39 বিঘে কিনেছো, আরো 1 বিঘে কেনার জন্য চেষ্টা করতেছো, আবার চিন্তা করতেছো ঘর একখান সারার জন্য, যে চাওয়াল বলে যাতে এক একখান করে ঘর হয়। তুমি এতগুলি করার চাইতে তুমি দেখো, চিন্তা ভাবনা করি, তুমি চোখ বুঝলি পারে তোমার কিছুই নাই দুনিয়া। তুমি বেশি পেশাল পারো না, যাও না শুরু যাও, আমি যখন যাই যাবো না, যাও, তোমার এত উপদেশ দেওয়া লাগবে না। তুমি তো এই কথাটাই কবে যে হুজুরটা খালি বগর বগর করে। তুমি চোখটা বুঝি দেখো, তোমার ছাওয়ালও আগিবে না, তোমার সম্পদে কিছু হবে না। তুমি কি করবে চাচ্ছ একটু খুলে কও, আমি তো তোমার কথা বুঝি নেই। তোমাকে বুঝি কবে কেবু করিয়া, তুমি একদিন মরার বান করিয়ে রাত্রি শুয়ে থাকবে, সকালবেলা গমেতে হইতে পেলা 9টার দিক গমেতে উঠবে, তাই বুঝবি না যে মরি গেছে, ডাকলে খুলবে না দরজা। মরার বান করে থাকবে, দেখি তোমার কোন ছাওয়াল বা কোন তোমার সম্পদ তোমাকে আগিয়ে দেখা যাবে। মফিজ ভাই, তুমি থাকো, ঘাস মাস কাটিয়ে আসো, আমি চলে গেলাম, নামাজের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি আসো। আচ্ছা যাও। ছোট ভাই কথাটা কইলো, কোন সাল কেবি ভালোবাসে তো বাদ যাই পরীক্ষা করে দেখি। তাহলে যাই, বুঝাটা না বাদ নামাজটা পড়িয়ে আসি। দেখি গেল হুজুর ভাই, তারপরে যা করা লাগে করবো। দেখি হুজুর কথাটা কইলো, একটু পরীক্ষা করে দেখি কোন সাল কেউ ভালোবাসে আমার। আব্বা সকাল সকাল গরু ধোয়ায় আমাদের 10টা বাজে গেল, তা তো উঠলো না। দেই তো আব্বা, 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 আব্বা এখন উঠলো না। আর ঘটনাটা কি, যাই বড় ভাই যা কয়ে আসি গে। কোনটি বাবা আব্বার কি হয়েছে আগে চল। কি হয়েছে আব্বার, কি হবি? আব্বা তো কালকেও বিকালে বাজারতে চা মা খাই আসলো। আব্বা তো ভালো মানুষ। দরজা যাক কাছে, আব্বা উঠতেছে না, চল যাই। কি কইস রে এখন আবার, কি কইস? চল তাড়াতাড়ি চল, দৌড় মার। আব্বা, আব্বা কি হয়েছে? ঘুমে তুলতেছ না আব্বা? যা তোর দলেক ঢালিয়ে গে যা। আব্বা, আব্বা যাই গে বাজারে যা চা মা খাই গে। মেলাদিন পর ঢাকা থেকে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেলাদিন পর দেখা মেয়া হইলো। কোথায় যাচ্ছ বাবা? ওই তো চাচা এই দুহানে যাই, যা চা মা খান থেকে খায় আসি, চলেন যাই চাচা। চা এই মাত্র খায় আসলাম, তুমি যা খায় আসো। আমি তোমার আব্বুর কাছে যাতেছি, একটু তোমার আব্বুর সাথে কথা আছে। যাও চা খায় আসো, আমি বাড়ি যাই তোমারে। ও আচ্ছা, যাই গে। ভাই ভাই, আবার রাতে তখন গরমাল খুলতেছে না, বড় ভাই ডাক্তার পাঠালো, চলো। কে আবার কি হলো? চলো তো যাই দেখি কি হইলো। চলো তো দেখি কি হইলো। তাড়াতাড়ি চলো। এ মফিজ ভাই, ওঠো তো। মফিজ ভাই ওঠো। আরে সর সর, আমি দরজা ভাঙতে এসেছি, সর সর। কি হরে? চল আয় তাড়াতাড়ি আয়। টুক 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 টুক। আব্বা কাঁদিস না, তাও শুধু না, তা আমরা মরিছে দেখছিস। কি হরে? বাইরে চল, একটা প্ল্যান করবো, বাড়াই দিচ্ছে না, যেভাবে বাই করা লাগবে। চল বাইরে চল। এখন বলছিস একটা বুদ্ধি আছে, ঘরের দরজা ভাঙা লাগবি, বাই সাথে তোর বাপে বাই করা লাগবে, গোসল টোসল করা লাগবে। এখন মেলা টাইম লাগেছে। না না, আমি ঘর ভাঙবি দেবো না, আমার ভাগের ঘর। ভাঙা লাগবি, সে ভাঙলি বাড়াক না হলে নাই পুঁতে যাবো। ঘর ভাঙার তো নাই। বাপুরে ঘর না ভাঙলি পারে, তোর বাপ মানে পয়সা গন্ধ বাড়াবি, বাড়ির মধ্যে কেউ থাকতে পারবি না। তাড়াতাড়ি বাইক কর, গোসল করে চল, জানাজার দিয়ে আসি। 1 মাস 2 মাস হইস আমি হচ্ছে শ্বশুর বাড়িতে থাকবো না। তুই তো সেদিস কে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, করাত লিয়ায় শালাক হাত পা কাটি বাই করবো। চল আচ্ছা রে, যা মোতা করা, তার মোতা কাছে খান লিয়াই, যা যা। এই দাদা পা
পাখান ধরে বাইস্তিরা শোনো, তোমার এই 3 ভাইয়ের জন্য তোমার বাবা কামাই করছে, এত পরিশ্রম করছে, নামাজ কালাম বাদ দি করেছে শুধু তোমার জন্য। আর তোমরা এই লাস্টে এসে মরার পরে এই দরজা ভাঙি ভাই করে দিচ্ছেও না, তোমার বাপে কাটি ভাই করে যাচ্ছেও, এটা হচ্ছে তোমার পুত্র পরিচয় দিচ্ছ। এই দত্ত শালা পাখান কাটি লই ওরে বেটা শালা, আমি জানি মরার সময় আজরাইল এটা আসে, এখন দেখ আজরাইল 3 যাইছে, তো আমার জম্মাই নেই। মফিজ ভাই, আমার কথাটা শুনিছে, এখন বুঝতে পারছে যে তোমার ছেলেরা তোমার কতটুকু ভালোবাসে। এই আক্কেল চাচার কথা একটু মনে রাখো। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমি সব এখন বুঝতে পারছি ভাই।